নমস্কার, আমি শান্তনু পাত্র। আপনারা এখন দেখছেন অ্যাম্বিশন স্টাডি। আমরা এখানে এই রুলটা সকলেই জানি, ফিজিক্সের এটা একটা খুব ইম্পর্ট্যান্ট রুল, যে 1 নিউটন ইকুয়াল টু 10⁵ এটা আমরা সকলেই জানি। কিন্তু এটা এটা কেন এভাবে হচ্ছে, এটা এটা কীভাবে আমরা এস্টাবলিশ করব, এটাও জানা কিন্তু সমানভাবে দরকার। আচ্ছা, দুটো ইউনিট আছে, আপনারা জানেন যে মানে এসআই ইউনিটের একটা অন্য নাম আছে। আমি লেখার আগে আপনারা গেস করতে পারেন এসআই ইউনিটটাকে আর কি বলে। এসআই ইউনিটটাকে আর একটা নাম আছে, এটাকে বলা হয় এমকেএস ইউনিট। আর একটা হচ্ছে সিজিএস ইউনিট। এই সিজিএস এই কথাগুলোর খুব একটা মানে আছে, এই মানেটা আমাকে আগে জানতে হবে। এসআই ইউনিটটা অর্থাৎ এমকেএস ইউনিট, এখানে এটা ফোর্স, এই দুটোই কিন্তু ফোর্সের একক হবে, ফোর্স। তাহলে এখানে আমি ফোর্স কথাটা কিন্তু লিখছি FORCE। এই ফোর্সের একক হচ্ছে এমকেএস এ যেটা হবে সেটা হচ্ছে নিউটন, আর সিজিএস এ যেটা হবে সেটা হচ্ছে ডাইন। তাহলে আমরা সকলেই জানি যে এমকেএস ইউনিটটা বড় হয়, এই জায়গাটা জানার আমার প্রয়োজন আছে। এরপর আমি যখন এটাকে এস্টাবলিশড করছি তখন কিভাবে করব, আমি সর্বপ্রথম এখানে লিখছি এই যে 1 নিউটন, এই 1 নিউটন এই কথাটার পাশে আমি কি লিখতে পারি। এই কথাটার পাশে আমি লিখব এম ফর মিটার, কে ফর কিলোগ্রাম, এস ফর সেকেন্ড। তাহলে 1 কিলোগ্রাম ইন্টু মিটার বললাম 1 মিটার বাই 1 সেকেন্ড স্কোয়ার। একই রকমভাবে আমি সিজিএস এর ক্ষেত্রে বা ডাইনের ক্ষেত্রে কি লিখব, ডাইনের ক্ষেত্রে আমরা লিখব এই কেজির জায়গাতে কি হবে, জি ফর গ্রাম। তাহলে এইখানে আমি লিখব জি ফর গ্রাম। এইখানে সি ফর কি লিখব, সি ফর আমি লিখব সেন্টিমিটার, আর টাইমের এককটা কিন্তু একই থাকবে, অর্থাৎ 1 সেকেন্ড স্কোয়ার। এই জায়গাটাকে কিন্তু সামনে রেখে আমরা এগোবো। এরপর আমি লিখছি 1 নিউটন সমান ইকুয়াল টু 1 নিউটন ইকুয়াল টু, এখানে আমি কি লিখেছি ওটাকে আমি আরেকবার লিখছি 1 কিলোগ্রাম ইন্টু 1 মিটার ডিভাইডেড বাই 1 সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এরপর আমাকে 1 নিউটন থেকে কোন দিকে যেতে হবে, আমাকে দেখুন এইখানে বলেছে যে নিউটন থেকে ডাইনের দিকে যেতে হবে। তাহলে যদি আমি ডাইনের দিকে কেমনভাবে যেতে পারবো, আমাকে এই ডাইনে যেতে গেলে আমাকে এই যে আমি লিখেছি গ্রাম সেন্টিমিটার সেকেন্ড স্কোয়ার, এই দিকে আমাকে যেতে হবে। তাহলে কিলোগ্রামটাকে গ্রামে প্রকাশ করতে হবে। তাহলে 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। এটাকে আমি সংক্ষেপে লিখতে পারি সূচকের ভাষায়, 1000 মানে হচ্ছে 10⁻³ গ্রাম। একই রকমভাবে 1 মিটারকে যদি সেন্টিমিটার করি, 1 মিটার সমান 100 সেন্টিমিটার, মানে হচ্ছে 100 মানে হচ্ছে একের গায়ে দুটো জিরো আছে, তাই 10⁻² সেন্টিমিটার হবে এখানে। আর এটাকে নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, তার কারণ হচ্ছে সিজিএস এবং এমকেএস দুটো ইউনিটেই কিন্তু এটা সেকেন্ডেই থাকছে। এরপর আমি এই 10³ ইন্টু 10 স্কোয়ার এইটাকে সূচকের ভাষায় যদি লিখি, তাহলে মাল্টিপ্লিকেশনের সময় এই পাওয়ারগুলোকে অ্যাডিশন করতে হয়, যোগ করতে হয়। 3 আর 2 এ যদি অ্যাড করা হয় তাহলে 5 হবে। তাহলে গ্রাম এবং সেন্টিমিটার এই দুটো কথাকে আমি পাশাপাশি লিখছি, 1 সেকেন্ড স্কোয়ার আমি এইখানে লিখছি। এরপর এই তিনটে জিনিসকে অ্যাড করলে কি হবে, এই তিনটে জিনিসকে অ্যাড করলে আমার হয়ে যাবে ডাইন। তাই আমি 10⁵ ডাইন কথাটা লিখছি। তাহলে দেখুন আমার কি সুন্দরভাবে এটা এস্টাবলিশড হলো, আমি প্রতিষ্ঠা করতে পারলাম 1 নিউটন ইকুয়াল টু 10⁵ ডাইন। এইখানে কিন্তু আমি এরপর লিখতে পারি 1 নিউটন ইকুয়াল টু 10⁵ ডাইন। আমরা গ্রাসরুট লেভেল নিয়ে আলোচনা করি,
যে জিনিসগুলোকে জানা খুবই প্রয়োজন আপনাদের নিত্য নতুন চলার পথে, জ্ঞানের পথে, সেই জায়গাগুলো নিয়ে আমরা আলোচনা করব। আপনারা পাশে থাকবেন, আপনারা সাথে থাকবেন। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। নতুন কেউ থেকে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট সেকশনে জানাবেন কোন বিষয়ের উপর, আপনার কোন টপিকসের উপর আপনি কি পেতে চাইছেন। ধন্যবাদ।